হ্যালো বন্ধুরা, আরও এক নতুন ফ্রেশ ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করা রয়েছে। এক এক করে সবকটা আপডেট শেয়ার করব। তার আগে একটাই রিকোয়েস্ট, যারা এখনও অবধি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং এই ভিডিওতে একটা লাইক করে দিও। তো প্রথম যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে আমাদের একসময় সেরা স্ট্রাইকার, এখনও তিনি সেরা রয়েছেন, রয় কৃষ্ণা। সেই রয় কৃষ্ণা মানে এর আগে আইএসএল থেকে বিদায় নিয়েছে ডেভিড উইলিয়ামস। এবার রয় কৃষ্ণাও কিন্তু আইএসএল থেকে মোটামুটি পুরো জীবনের মতো তিনি বিদায় নিতে চলেছেন এবং তার ফুটবল জীবন থেকেও তিনি খুব তাড়াতাড়ি অবসর নিতে চলেছেন। আইএসএলে তাকে আর খেলতে দেখা যাবে না। একটা সময় ডেভিড উইলিয়ামস এবং রয় কৃষ্ণার জুটি, এই জুটিটা একসাথে এসেছিলো এবং পুরো হিট করেছিল, দুর্দান্তভাবে সমর্থকদের মন জয় করেছিল। তো সেই জুটিটা কিন্তু এবার পুরোপুরি ভেঙে যাচ্ছে এবং এর আগেই ভেঙে গেছে, কিন্তু এবার সত্যি সত্যি করে আইএসএলে তাদেরকে কিন্তু আর দেখাই যাবে না। হ্যাঁ, ডেভিড উইলিয়ামসের পর এবার এ লিগে ফিরে যাচ্ছেন, মানে এই মরশুমে ওড়িশা এফসি দলের হয়ে লাস্ট খেলে তিনি এ লিগে ফিরে যাবেন এবং এ লিগের কোনো একটি দলে খেলে তারপর তিনি অবসর নেবেন, মানে এ লিগেই তিনি লাস্ট খেলবেন এবং সেখান থেকেই অবসর নিয়ে নেবেন ফুটবল লাইফ থেকে বা ফুটবল জীবন থেকে। তো তাকে আমরা কিন্তু খুব ভালো রকমভাবেই মিস করব, আর এই মরশুমে যতটুকু ভালো পারফরমেন্স করার দরকার তিনি করুক এবং তার পাশে আমরা সবসময় থাকবো। রয় কৃষ্ণা কিন্তু অনেকেরই ফেভারিট প্লেয়ার রয়েছেন, কারণ তিনি যেভাবে পারফরমেন্স করেছেন সকল সমর্থকদের আশা করি মন তো জয় করার মতো পারফরমেন্স তিনি করেইছেন। তো এবার নেক্সট যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে সুপার কাপ নিয়ে। মোহনবাগান দল নাকি সুপার কাপ খেলবে না, এরকম একটা খবর গতকাল টুইটারের মাধ্যমে একজন কিন্তু প্রকাশিত করেন বা তিনি কিন্তু জানান। হ্যাঁ, সোহান পোদ্দার নামে তিনি অবশ্যই জানান যে মোহনবাগান দল সুপার কাপ থেকে নিজেদের নাম তুলে নিতে পারে। আর সেটা কেন, সেটা হচ্ছে মোহনবাগান দলের বেশ কিছু গুরুত্বপূর্ণ ফুটবলার যারা ভারতীয় দলের হয়ে এশিয়ান কাপে খেলতে চলেছেন, তার জন্য সব প্লেয়ারদের না পাওয়া গেলে মোহনবাগান দল এই টুর্নামেন্ট খেলবে না। তো এরকম একটা নিউজ তিনি দেন। তো এরপরে এই বিষয়টা নিয়ে রীতিমতো বেশ আলোচনা চলতে থাকে। তো পরবর্তী সময়ে যে লেটেস্ট আপডেটটা পাওয়া গেছে, মানে তার ওই আপডেটের পর বা তার ওই খবরের পর আরও একটা আপডেট বেরিয়ে আসে যে না, এরকম কিন্তু কোনো রকম খবরই নেই, মোহনবাগান দল অবশ্যই সুপার কাপ খেলবে এবং মোহনবাগান দল যাদেরকে নিয়েই পাবে তাদেরকেই নিয়েই সুপার কাপ খেলবে। এমনটাও জানা গেছে যে জুয়ান ফ্যান্ডাও খেলতে চাইছে না এই টুর্নামেন্ট মোহনবাগান দলকে নিয়ে। তো এটা কিন্তু পুরো টোটালি ফেক। আর মোহনবাগান দল এই টুর্নামেন্ট কেন খেলবে না, কারণ এই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স হলে পারেই যে দল চ্যাম্পিয়ন্স হবে সেই দল কিন্তু পরবর্তী সিজনে এসিএলে খেলার সুযোগ পাবে, মানে এসিএলের প্লে অফস রাউন্ডে খেলার সুযোগ পাবে এসিএল 2-তে। তো সেই ক্ষেত্রে কেন এই সুযোগ মিস করবে মোহনবাগান দলের মতো বড় দল, তো সেটাও কিন্তু ভাবার রয়েছে। তো গতকাল থেকে এই বিষয়টা নিয়ে অনেক রীতিমতো আলোচনা চলছিল, তো সেটা নিয়ে পুরোপুরি ক্লিয়ার করে দিতে চাই যে মোহনবাগান দল সুপার কাপ অবশ্যই খেলবে। যে সমস্ত প্লেয়ারদের অ্যাভেলেবেল পাবে তাদেরকে নিয়েই সুপার কাপ খেলবে। আর মোটামুটি মোহনবাগান দলের যা দল রয়েছে, গুরুত্বপূর্ণ প্লেয়াররা না থাকলেও আমাদের ইয়ং প্লেয়াররা যথেষ্ট ভালো খেলার চেষ্টা অবশ্যই করবে, আর তার সাথে তো বিদেশিরা আছেই। তো এবার নেক্সট যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে মোহনবাগান দল কিন্তু যেরকম সুভাশিস বোসের ব্যাকআপ প্লেয়ার হিসেবে সেভিয়ার গামাকে নিয়ে আসতে চলেছে। হ্যাঁ, গতকাল জানিয়েছিলাম গোয়ার এক ডিফেন্ডারের সাথে কথাবার্তা বলছে, তো সেই প্লেয়ারটি খুব সম্ভবত 90% সেভিয়ার গামায় হতে চলেছে, কারণ সুভাশিসের ব্যাকআপ প্লেয়ার নেই, তাই এখনই কিন্তু ব্যাকআপ প্লেয়ার নিয়ে আসতে চলেছে, মানে এই ট্রান্সফার উইন্ডোতেই সেভিয়ার গামাকে তুলে নিতে চাইছে মোহনবাগান দল। তো সেই মতো তিনি আসছেন, এটুকু বলতেই পারি কনফার্ম। এবার তার সাথে কিন্তু আরও ডিফেন্ডারের সাথে কথা বলছে, মানে আরও অন্যান্য ডিফেন্ডারের সাথে কথা বলছে, কারণ এই মুহূর্তে আনোয়ার আলী চলে যাওয়ায় যে মোহনবাগান দলের কতটা ক্ষতি হয়েছে সেখান থেকে দাঁড়িয়ে আর কোনো রিস্ক নিতে চাইছে না, তাই জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে সানা সিংকেই সই করিয়ে নিতে চাইছে। যদিও বা সানা সিংকে সই করানোটা কিন্তু অতটাও সহজ হবে না, কারণ ইতিমধ্যেই ট্রান্সফার ব্যান খেয়ে রয়েছে হায়দ্রাবাদ এফসি দল, তাই সেখান থেকে তারা যদি সানা সিংকে ছেড়ে দেয় তাহলে তাদের কিন্তু ডিফেন্সে আর কিচ্ছু থাকবে না। এমনিতেই তারা বিদেশি সিবি ছাড়া খেলছে, মানে বিদেশি ডিফেন্ডার ছাড়াই খেলছে, তো সেখানে সানা সিং কিন্তু অন্যতম একজন ভরসাযোগ্য প্লেয়ার তাদের। তো তাকে যদি মোহনবাগান দল নিয়ে নিতে পারে তাহলে কিন্তু হায়দ্রাবাদ এফসি দল থাকবে না ডিফেন্সে অন্তত। তো সেই মতো এখন এটাই দেখার যে হায়দ্রাবাদ এফসি দলের ম্যানেজমেন্টকে মোটামুটি রাজি করাতে পারে কি পারে না মোহনবাগান দল। আর যদি এই সাইনিংটা কমপ্লিট করতে পারে মোহনবাগান দল তাহলে কিন্তু বেস্ট সাইনিং হবে, কারণ
পরবর্তী সময়ে আমরা দেখতেই পারি যে আনোয়ার আলী এবং সানা সিং একসাথে ডিফেন্সে খেলছে, অন্যদিকে বিদেশিদের অপশান কিন্তু বেড়ে যাচ্ছে, মানে দারুণ শক্তিশালী হয়ে উঠবে তখন দলটা। তো আমরা মনে প্রাণে চাইবো যে সানা সিংকে মোহনবাগান দল সই করিয়ে নিক। এর সাথে যে আপডেটটা শেয়ার করা রয়েছে ইস্ট বেঙ্গল এফসি দলকে নিয়ে। ইস্ট বেঙ্গল এফসি দল হায়দ্রাবাদ এফসি দল থেকে 2 জন প্লেয়ারকে নিতে চলেছে, যেমনটা আর কি খবর রয়েছে। হ্যাঁ, অবশ্যই হিতেশ শর্মা এবং নিখিল পূজারি একসময় ইস্ট বেঙ্গল দলের হয়ে খেলে গেছেন, তো প্রাক্তন ফুটবলার, মানে সেই প্রাক্তন ফুটবলারকে আবার দলে নিতে চাইছে। এবং যদি এই হিতেশ শর্মা, নিখিল পূজারি তারাও যদি এই হায়দ্রাবাদ এফসি দল ছেড়ে ইস্ট বেঙ্গল এফসি দলে চলে যায়, তাহলে তো আরও কিচ্ছু থাকছে না হায়দ্রাবাদ এফসি দলের। মোটামুটি হায়দ্রাবাদ এফসি দল কিন্তু বেস্ট একটা খারাপ জায়গায় বা খারাপ পরিস্থিতির মধ্যে চলে যাবে তখন। তো দেখা যাক শেষ অবধি কী হয়। কিন্তু নিখিল পূজারি এবং হিতেশ শর্মা এই দুজনকে নেবার জন্য ট্রান্সফার ফি দিতেও রাজি রয়েছে ইস্ট বেঙ্গল এফসি দল। আর মোহনবাগান দলের ক্ষেত্রেও একই, সানা সিংকে যদি নিতে হয় তাহলে তারা ট্রান্সফার ফি দিতেও রাজি আছে। এবার সবশেষে যে আপডেটটা শেয়ার করবে সেটা হচ্ছে অবশ্যই বিদেশি নিয়ে। মোহনবাগান দলের বিদেশি নিয়ে কি পরিকল্পনা রয়েছে। তো দেখো, আরমান্দো সাদিকিউকে ছেড়ে দিতে চলেছে, এটা মোটামুটি এক প্রকার কনফার্ম। এবার আরমান্দো সাদিকিউ একজন স্ট্রাইকার, তো স্ট্রাইকার বদলে কি স্ট্রাইকার আসবে? এই মুহূর্তে মোহনবাগান দলের মেন যে জায়গায় সমস্যাটা রয়েছে সেটা হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ড বা ওই মাঝমাঠটা। তো মাঝমাঠে কার্ল ম্যাকিউকের মতো প্লেয়ার ছেড়ে দেওয়ার ফল এখন খুব ভালোভাবেই টের পাচ্ছে মোহনবাগান। তো সেই ক্ষেত্রে এখন কিন্তু স্ট্রাইকার আনাটা বড় ভুল হবে। হ্যাঁ, তোমাদেরকে বলেছি গতকাল যে ব্রাজিলিয়ান এক স্ট্রাইকারের উপর নজর রয়েছে, কিন্তু তাকে এখনও অবধি কোনো রকম অফার পাঠায়নি। আর তাকে ছাড়তে নারাজ রয়েছে এই মুহূর্তে সেন্ট্রাল কোস্ট মেরিনার্স। তো যদি তারা রাজি না থাকে তাহলে তাকে কিভাবে নেবে, কিন্তু তার উপর নজর রেখেছে এই সিজনে, মানে এই সিজনে না হলেও সামার ট্রান্সফার উইন্ডোতে তাকে সই করিয়ে নেবে, এরকম একটা বিষয় বা এরকমভাবেই নজরে রেখেছে মোহনবাগান দল। কিন্তু এখন মূল সমস্যা যেটা রয়েছে সেটা হচ্ছে মাঝমাঠ, তাই আরমান্দো সাদিকির বদলে একজন প্রপার সিডিএমকে নিয়ে আসা উচিত। আর এরকম পরামর্শই কিন্তু হাবাস ম্যানেজমেন্টকে দিয়ে এসছে বা দিয়েছে, সেই অনুযায়ী হাবাসের পরামর্শেই একজন সিডিএমকে আনার চেষ্টা করছে মোহনবাগান দল। তো সিডিএম কে আসবে, পরবর্তী সময় কি আসতে পারে, কেমন নাম, কেমন প্লেয়ার, সব বিষয়টাই তোমরা জানতে পারবে। কিন্তু সিডিএম আসলেই সব সমস্যার সমাধান কিছুটা হলেও অনেকটা মিটে যাবে, কারণ সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে ওই মাঝমাঠটায়। একা হাতে অনিরুদ্ধ থাপা এবং গেলেন মার্টিন্স, দীপক টাংরি এরা কিন্তু কিছু করতে পারছে না। তো যদি অনিরুদ্ধ থাপার পাশে একজন বিদেশি এক্সপিরিয়েন্স সিডিএম থাকে তাহলে কিন্তু মাঝমাঠটা আরও অনেকটাই শক্তিশালী হয়ে উঠবে এবং অনিরুদ্ধ থাপা আরও নিজের খেলাটা কিন্তু ইমপ্রুভ করতে পারবে, নিজের সেরা ছন্দে থাকতে পারবে। তো সেটাই হবে হয়তো, এবং সেটাই করার চেষ্টা করছে, একটা বিদেশি সিডিএম আনার চেষ্টা অবশ্যই রয়েছে মোহনবাগান দলের। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেটস। তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত, যে সিডিএম আনা উচিত নাকি স্ট্রাইকার আনা উচিত, সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে শেয়ার করো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা করে নিও।